ওই পুরোনো মাল। পুরোনো মাল। আচ্ছা আচ্ছা। মানে আমরা তো ওই সেই শেখ হাসিনার লোকজন, আমাকে দিয়ে কোনো সাক্ষাৎকার নেই। শেখ হাসিনার লোকজন, তা তো অবশ্যই। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন কি এখন তো নতুন নতুন ভাবে এই হচ্ছে, সেক্ষেত্রে আপনার মতামত কি? নতুন ভাবে যেটা সেটা এখন তো আর আমলিগ করতেছে না, রাজনীতি করতেছে না। নতুন ভাবে যে কোনো একটা বেছে নেবেন। নতুন ভাবে মরার বয়স হয়ে গেছে, ইসলাম ছাড়া কোনো লাইনই যাবে না। ইসলাম ছাড়া লাইন নাই না। বিগত সময় আমলিগ করেছেন, সে তো অবশ্যই। হাসিনার সাথে দল করেছেন, কিন্তু এখন মরার বয়স হয়েছে, ইসলামকে চাচ্ছেন। কি নাম আপনার? আমার নাম গাজী আব্দুল সবুর। আব্দুল সবুর। আচ্ছা আচ্ছা। এখন তাহলে ইসলামী কোন দলকে চাচ্ছেন? এই যে জামাত। জামাতকে চাচ্ছেন? জামাতকে ভোট দিবেন? তা আল্লাহ বাঁচায় রাখলি, সে পর্যন্ত সুযোগ হলে দেবেন। ভোট কবে হবে জানেন? ওই জানুয়ারি ফেব্রুয়ারি 6 তারিখে কথা শুনি। ডিসেম্বরের তফসিল হবে। বাসা কই আপনার? আমার বাড়ি 2 নম্বর রঘুনাথপুর ইউনিয়ন, চকরা 7 নম্বর ওয়ার্ড। আচ্ছা। আমি মনোজের বালার ওয়ার্ডের লোক। আচ্ছা। মনোজিৎ বালার ওয়ার্ডের লোক? হ্যাঁ। তারপরে কি আপনার মন্তব্য কি এবার? আমি এবারে আমার পরার ভাই দাঁড়াইলো, আমি সেই সময় দাঁড়িয়ে পাল্লা করি, তারে যেটাই আমি সন্তানে বাড়াই নিলাম। পরার ভাইরে এবারে আমি সন্তানে পাঠাবো জামাত ইসলাম, জামাত ইসলাম বাংলাদেশ। পরার ভাই যেতে সন্তানে পাঠাবো। সংসদে পাঠাবেন? হ্যাঁ। ওনার কি ভোট আছে? এবারে ভোট হবে, আমরা ভোট দেবো তারে। উনি কি হতে পারবে এবার? হ্যাঁ পারবে। ওর ভোট আছে? আছে। জি? আলতাফ গাজী। আলতাফ গাজী। এবার জাতীয় সংসদ নির্বাচন হবে জানেন 16 বছর পরে? শুনছেন আপনি? শুনছি। এলাকাতে মানে কোন দলের বা কোন ব্যক্তির জনপ্রিয়তা যাচ্ছে এবার? জামাতের। জামাতের? সব জায়গায় তো জামাতের কথা শুনতেছি, ধারা শেষ নাই? আছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো জামাত কি আপনার এলাকাতে হয়ে যাবে এবার? যাবে। হয়ে যাবে? আমি ভাই আমি কথা বলতে পারবো না। যা জিজ্ঞাসা করি সেটা তো না, আমি সুকেশ সরকার। সুকেশ সরকার। সরকার। এখানকার ব্যবসায়ী আপনি? এখানে আচ্ছা আচ্ছা। বাসা কই আপনি? দেউলি। দেউলিতে? আচ্ছা। তো এই যে জাতীয় সংসদ নির্বাচন আসছে, তো সেখানে আপনার মৌন জড়িত, আপনার সমর্থন, আপনার এলাকার মানুষের কোন মার্কার বা কোন প্রতীকের বেশি জয় জয়কার? আমাদের এখানে পরার সাহেবের এটা বেশি, আমাদের এই সিটে, আমাদের ওই দেউলি এলাকা, দেউলি বা টোটাল এই সিটে দাঁড়িপাল্লার এটা বেশি, প্রভাবটা বেশি। আপনারা ওই যে মাঝে হলো ওই যে হিন্দু সমাবেশ, সেখানে গেছিলেন? আমাদের সময় দেখছেন সেটা? টিভিতে এতে দেখলাম, অনেক লোক হইতে এখানে, অনেক লোক। আপনাদের ধর্মীয় মানুষ? হ্যাঁ, ধর্মীয় মানুষ অনেক সমাগম করেছে। আপনার দেউলিতে দাঁড়িপাল্লার কত বন্ধ বেশি না? আমাদের এলাকায় দাঁড়িপাল্লার সমর্থন এখন বেশি, যেটা আমার নাম কামরুল ইসলাম। বাংলাদেশে এবার রাষ্ট্র ক্ষমতায় কোন দল আসলে? বিএনপি ভালো হয়, আসলে রাষ্ট্র ক্ষমতায় আসলে রাষ্ট্রের দেশের উন্নয়ন হবে, জনগণের ভালো হবে, রাস্তাঘাট ভালো হবে, দেশের উন্নয়ন হবে, চাকরি বাকরি পাবে, বেকার ভালো হবে দেশের। আপনি তো চা খাচ্ছেন চায়ের দোকানে, এখন আপনি কি মনে করছেন যে এই যে সংসদীয় নির্বাচন আসছে সামনে, সব জায়গাতে প্রার্থীরা দৌড়ঝাঁপ করছে, দেখতে পাচ্ছেন, সেক্ষেত্রে আপনার মতামত জানতে চাচ্ছিলাম। নির্বাচন এটা হবে কেমন, এটা খুব সন্দেহজনক। নির্বাচন তো হবে, নির্বাচন হওয়ার পরিবেশ, নির্বাচন যদি হয় তাহলে ভালো। আপনার কি মনে হচ্ছে নির্বাচন হবে নাকি? আমার তো মনে হয় যে নির্বাচন হবে না। হবে না? নির্বাচন না হলে কি সাধারণ জনগণ ছাড়বে? এখন সেটা জনগণের ব্যাপার। আচ্ছা আচ্ছা। তো এখন যদি নির্বাচন হয় তাহলে আপনি কোন দলকে সমর্থন করতেছেন? বিএনপি। বিএনপি কে? ধানের শীষ। আচ্ছা আচ্ছা। তো আপনার এই এরিয়াতে কোন প্রার্থী আছে, নাম কি তার? প্রার্থীর নামটা বলেন। আপনার তো ডুমুরিয়া এরিয়া। জি। ডুমুরিয়া প্রার্থীর নামটা বলেন। লবি সাহেব। আলিয়াস লবি। জি। চেনেন তাকে? জি। আচ্ছা। ধামালিয়া বাড়ি। আপনার ধামালিয়াতে বাসা? আলিয়াস লবির বাসা কোথায় জানেন? জি, এই জায়গায় ধামালিয়া। ধামালিয়াতে। আপনার নামটা কি বলেন? আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর আলম। আচ্ছা, কি করেন পেশাতে?
হিসাবে এই গরুর ব্যবসা করি। ব্যবসায়ী, গরুর ব্যবসায়ী। আচ্ছা জাহাঙ্গীর ভাই, নির্বাচন তো হবে 16 বছর পর, নতুন একটা নির্বাচন আসতেছে। আশা করা যায়, আমার হবে কেমন তা তো সেটা উপরে হিসাব। আচ্ছা আচ্ছা, আশা করা যায় যদি হবে। ডিসেম্বরে যদি তফসিল হয় তাহলে একটা আশা করা যায়। থাকবে। তো এটা চলতেছে, নভেম্বর মাস চলছে, নভেম্বর ডিসেম্বর 1 মাস পরে তফসিল হতে পারে। তফসিল ঘোষণা হলে আমরা মনে করতেছি যে নির্বাচন হবে। হবে আশা করি। তো এবার আপনার এলাকাতে বা আশেপাশে কেমন মনে করছেন? আমাদের দলমত আশেপাশে নির্বিশেষে কোন দল দল বেশি? আমাদের 2 নম্বর ইউনিয়ন রঘুনাথপুর ইউনিয়ন হিসেবে সে জায়গায় জামাতের জামাতের প্রভাবটা বেশি। আচ্ছা, আমরা যেখানে যাচ্ছি জনগণের কাছে শুনতেছি সবাই তো জামাতের কথা বলছে, কারণটা কি? এই জায়গায় জামাতের পরে সবার একটা আলাদা গোলাম পাওয়ার পরে একটা আস্থা আছে, মানে আগে একবার হয়েছে তো সে ভালো কাজ কাম করে, এই জন্য সাধারণ মানুষের একটা আস্থা চলে আসছে, যে মানুষের একটা ফেদ আসছে যে গোলামপাড়া নির্বাচিত হলে জনগণ উন্নয়ন হবে, জনগণের কল্যাণ হবে, আপনি মনে করছেন? বিগত সময় কাজ করছে সে? হ্যাঁ কাজ করছে না? কাজ করছে।